বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান 2024 সম্পন্ন হয়েছে। 8 জুন শনিবার চট্টগ্রাম নগরীর নয়াবাজার রোড সংলগ্ন একটি কনভেনশন হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই সময় অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা করা হয়। মোহাম্মদ হুসাইন রিন্টুর সভাপতিত্বে ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ ডক্টর LM কামরুজ্জামান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো ফলাফল করেছো, তোমরা বৃত্তি পেয়েছো। তোমাদের এই বৃত্তি, তোমাদের এই কর্মের ফল তোমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে। তোমরা আরো বড় হবে, আরো সাফল্য নিয়ে আসবে। এই সাফল্য তোমাদেরকে বাঁচিয়ে রাখবে। তোমরা যারা বৃত্তি লাভ করেছো তোমাদেরকে স্মরণ করছি। তোমাদের এই ফলাফলের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এজন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব জয়নুল আবেদিন জয় LLV। সুতরাং আপনি নিঃসন্দেহে একজন গর্বিত পিতামাতা যে আপনার সন্তান সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের সাথে কম্পিটিশন করে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছে। অভিনন্দন তোমাদেরকে, অভিনন্দন সেই মা বাবাদের। আমাদের বৃত্তি পরীক্ষাটা যেভাবে চট্টগ্রামে করেছি, যেমন পরীক্ষার দিন আগের রাতে মধ্যরাতে প্রশ্ন নিয়ে এসেছেন ঢাকা থেকে আসছেন একজন প্রতিনিধি, তার তত্ত্বাবধানে প্রশ্নগুলো ছিল। সকালে আমরা বিভাগীয় কমিটি অফিসের মধ্যে সকালে সম্ভবত 8টা কি 8:30টায় আমরা ভাগ বাড়াটা করে কেন্দ্র সচিবকে দিয়েছি। কেন্দ্র সচিব পরীক্ষার কেন্দ্রে চলে গিয়েছে এবং তারা নির্ধারিত সময় পরীক্ষা শুরু করে শেষ করে আবার আমাদের বিভাগীয় অফিসে চলে এসেছেন। চলে এসে জুমার নামাজ শেষ করে খেয়ে দিয়ে আবার প্রশ্নগুলো আমরা সব উত্তরপত্রগুলো আমরা সব ঠিকঠাক করে আমাদের ঢাকার প্রতিনিধিকে দিয়ে আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এখানে একটা কোড নাম্বার ছিল, এখানে কারোর নাম কারোর রোল নাম্বার ছিল না। তার মানে আমাদের পরীক্ষাটা খুবই স্বচ্ছ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SM তুহিন, মোহাম্মদ আলমগীর হোসেন হেলাল, মোহাম্মদ নজরুল ইসলাম। অভিভাবকরা বলেন, এই বৃত্তিটা খুবই ভালো লাগতেছে, যেহেতু এটা ছোট বাচ্চাদের মেধা যাচাই। এই মেধা যাচাইয়ের মধ্যে ওরা উঠে আসবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি HKM সবুজপাড়ি স্কুলের শিক্ষক। আজকে আমাদের স্টুডেন্টরা বৃত্তি পেয়েছে, আমাদের অনেক ভালো লাগছে। আমাদের 55 জন স্টুডেন্টের মধ্যে 22 জনই বৃত্তি পেয়েছে। সবচেয়ে খুশির সংবাদ, আমাদের একটা ট্যালেন্ট ফুল আসছে, 4টা 5টা সাধারণ আসছে। এটাই অনেক ভালো লাগতেছে। এইটা পাইনি, তখন মেধা বৃত্তি পাইছি, খুবই ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আমার মেয়ে 2 বার হলো পুরস্কার পেয়েছে, বেটা ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে। আমি অনেক আনন্দিত এবং অনেক খুশি লাগছে। আমি অনেক ভালো ফিল মনে করি, কারণ এরকম মেধা দরকার আছে সবার। আমি আমার বক্তব্য সব বাবা মাই চাই, আমি বলতে চাই যে সবাই যেন এই বৃত্তিতে অংশগ্রহণ করেন এবং বৃত্তিতে পাক না পাক সেটা পরের বিষয়, কিন্তু তারা তাদের ট্যালেন্ট বাড়ে এবং তারা ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারবে। এটা অবশ্যই বাচ্চাদেরকে মানে সামনে চলে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে হবে। বৃত্তি পেয়ে অনেক আজকে এখানে আসে খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। ছেলে মেয়েরা সবাই আসছে, যারা যারা বৃত্তি পাইছে, যারা যারা বৃত্তি পায়নি তারাও আসছে, সবাই খুশি। এবছর মোট 217 জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। বৃত্তি পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ধন্যবাদ জানায় আয়োজকদের। এ সময় বক্তারা বলেন, তোমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে যে ফলাফল করেছো, তাই তোমাদেরকে উৎসাহ ও ভালো ফলাফল করার জন্য আমরা এই আয়োজন করে থাকি। ভবিষ্যতে আরো ভালো কিছু করে মা বাবার মুখ উজ্জ্বল করবে, এটাই প্রত্যাশা করি।